হাই স্টুডেন্টস, আমি অনুরাধা বসু রাইস এডুকেশনের সঙ্গে লাস্ট 7 বছর ধরে যুক্ত আছি। কম্পিটিটিভ ফিল্ডে আমি কনস্টিটিউশন পড়াই। কনস্টিটিউশনে পার্টিকুলারলি যে এরিয়া থেকে প্রশ্ন আসে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। আমাদের দেশের রাষ্ট্রপতি কিভাবে কাজ করে, রাষ্ট্রপতি হতে গেলে তার যোগ্যতা কি, আমাদের দেশের রাষ্ট্রপতির কি কি পাওয়ার, কি কি ফাংশন রয়েছে, আমাদের দেশে উপরাষ্ট্রপতি কিভাবে কাজ করেন, তার যোগ্যতা কি, ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমাদের এই পার্টিকুলার এরিয়া থেকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত তার জন্য আমরা আজকে পরপর স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে চলো আমরা দেখে নিই ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্পর্কে কিভাবে পড়া উচিত। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের দেশেতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা বহু প্রাচীন একটা পোস্ট এবং সংবিধান তৈরির সাথে সাথেই কিন্তু এই পদগুলো কার্যকরী হয়েছে। তো আমরা কিভাবে পড়ব, চলো স্টার্ট করি। আমরা প্রথমে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পড়তে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে এই স্লাইডে দেখো একটা বিরাট বড় ছবি এসছে, অনেকজন মানুষের ছবি দেওয়া রয়েছে এবং এরা প্রত্যেকেই ভারতবর্ষে কিন্তু বিভিন্ন সময়তে রাষ্ট্রপতি হয়েছেন। একদম প্রথমে যে ব্যক্তিটির ছবি আছে অর্থাৎ রাজেন্দ্র প্রসাদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। এবং একদম শেষে দেখো যে ব্যক্তিটির নাম রয়েছে রামনাথ কোবিন্দ, তাকে বলা হয়ে থাকে ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন এই মুহূর্তে আমাদের দেশের রাষ্ট্রপতি। এবং মাঝখানে যে সমস্ত ব্যক্তিদের ছবি রয়েছে তার মধ্যে যদি আমরা একটু দৃষ্টি দিই বিশেষভাবে প্রণব মুখার্জির দিকে, তাহলে প্রণব মুখার্জি হচ্ছে ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। আবার আমরা বলতে পারি প্রতিভা দেবী সিং পাটিল, তাকে বলা হয়ে থাকে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পড়তে গিয়ে আমাদের কিন্তু অবশ্যই জানা উচিত কোন কোন ব্যক্তি বিশেষভাবে এই পদটা এনজয় করেছেন। তো এরপরে আমরা কি দেখব না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে গেলে তার যোগ্যতা কি, তিনি কিভাবে কাজ করেন, তিনি কিভাবে ভারতবর্ষের সংবিধানে রয়েছেন, সেই বিষয়গুলো সম্পর্কে। দেখো পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার উপরে কিছু বেসিক পয়েন্ট। তো সেই পয়েন্টগুলো কি কি? একদম প্রথমে দেখো লেখা রয়েছে প্রেসিডেন্ট ইজ দ্য কনস্টিটিউশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিওর হেড অফ দ্য ইউনিয়ন। এটার মানে কি? কনস্টিটিউশনাল শব্দটার মানে হচ্ছে সাংবিধানিক, ডিজিওর শব্দটার মানে হচ্ছে যে নামমাত্র বা নমিনাল, অর্থাৎ সংবিধান কিন্তু তাকে দেশের প্রধান বলছেন কিন্তু সেই ব্যক্তিটির হাতে মূল ক্ষমতা দেওয়া হয়নি। সেকেন্ড পয়েন্ট দেখো, সেকেন্ড পয়েন্টে দেওয়া রয়েছে হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের দেশেতে আমরা যতজন মানুষ রয়েছি নাগরিক হিসেবে, দেশের রাষ্ট্রপতিকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন দেশের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন। থার্ড পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্টে লেখা রয়েছে হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস মানে হচ্ছে তিনি হচ্ছেন চিফ, তিনি হচ্ছেন প্রধান। ভারতবর্ষে যে 3টে শক্তি রয়েছে, স্থলবাহিনী, নৌবাহিনী ইত্যাদি ইত্যাদি যে শক্তিগুলো রয়েছে, তার প্রথম বা প্রধান হিসেবে, চিফ হিসেবে কিন্তু প্রেসিডেন্টকে আমরা রাখবো। তারপরের পয়েন্টে দেখো লেখা রয়েছে দ্য ডিটেইলড প্রভিশন অফ দ্য প্রেসিডেন্ট ইজ মেনশনড আন্ডার পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে তোমরা সবাই জানো যে প্রচুর পার্ট রয়েছে, আর্টিকেলস, শিডিউলস ইত্যাদি ইত্যাদি আছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে তার ডিটেলিং করা রয়েছে যে পার্টের মধ্যে, সেটা হচ্ছে পার্ট নাম্বার 5। এবং দেখো এই স্লাইডের শেষের যে পয়েন্টটা রয়েছে দ্যাট ইজ ইন্ডিয়া ইজ আ রিপাবলিক বিকজ হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড হিয়ার। তার মানে কি? ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশটাকে বলা হয়ে থাকে রিপাবলিক। রিপাবলিক মানে হচ্ছে দেশের যিনি সর্বোচ্চ প্রধান থাকবেন তিনি অলওয়েজ ইলেক্টেড হয়ে আসবেন, কোনো বংশানুক্রমিক পদ এখানে থাকবে না। সো এই 5টা পয়েন্ট কিন্তু তোমাদের খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। বেসিক ক্ষেত্রে আমাদের এই 5টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার আমরা পরের স্লাইডে যাই। পরের যে স্লাইডটা রয়েছে দেখো, নেক্সট স্লাইডে গিয়ে আমরা বেশ কিছু পয়েন্ট পাবো। তো সেই পয়েন্টগুলো কি কি? একদম প্রথমে দেখো লেখা রয়েছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে গেলে তার মিনিমাম এজ হতে হবে 35 বছর। এখানে একটা জিনিস একটু বলে রাখি, ভারতবর্ষে 3টে পোস্ট এনজয় করতে গেলে তার মিনিমাম এজ বলা হয়ে থাকে 35 ইয়ার্স। সেই 3টে পোস্ট কি কি? নাম্বার 1 প্রেসিডেন্ট, নাম্বার 2 হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, নাম্বার 3 হচ্ছে গভর্নর। এই 3টে পদের জন্য 35 বছর বয়স হওয়া বাঞ্ছনীয়। নেক্সট পয়েন্ট, পরের পয়েন্টে দেখো লেখা রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টেক্স হিজ ওথ বিফোর দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া।
খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেশের রাষ্ট্রপতি কার সামনে শপথ নেবেন? সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তার সামনে। এখন মনে রাখতে হবে, কোনো কারণে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেজেন্ট না থাকে তাহলে তার জায়গায় কার সামনে শপথ নেবেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তখন শপথ নেবেন সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজের সামনে, অর্থাৎ সিজেআই না থাকলে তার জায়গায় সিনিয়র মোস্ট জাজের সামনে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শপথ নেবেন। নেক্সট পয়েন্ট দেখো, পরের পয়েন্টে লেখা রয়েছে টার্ম অফ দ্য প্রেসিডেন্ট ইজ 5 ইয়ার্স, অর্থাৎ ভারতবর্ষে রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। তিনি কিন্তু যতবার খুশি রি-ইলেক্টেড হতে পারেন, পুনরায় নির্বাচিত হতে পারেন। চলে আসবো নেক্সট পয়েন্টে। পরের পয়েন্টে দেখো লেখা রয়েছে প্রেসিডেন্ট তার রেজিগনেশন দেবেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। তাহলে এই স্লাইডে আমাদের এই পয়েন্টগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নাও কাম টু দ্য নেক্সট স্লাইড। পরের যে স্লাইডটা আছে সেই স্লাইডে আমরা যাব হচ্ছে কোয়ালিফিকেশনস অফ দ্য প্রেসিডেন্টে, এবং তার সাথে রয়েছে ইলেকশন। কোয়ালিফিকেশন কি, যোগ্যতা কি? ভারতের নাগরিক তো অবশ্যই হতে হবে। ইলেকশন, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কিন্তু সাধারণ মানুষ আমরা কেউ ভোট দিই না, তাকে কিন্তু ভোট দেয় ইলেক্টেড এমপিসরা এবং ইলেক্টেড এমএলএসরা। এরপরে আসবো আমরা পরের পয়েন্টে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে দেখো, ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট কথাটার মানে কি? অর্থাৎ অপসারণ করা, রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া। কে সরাতে পারে? পার্লামেন্টের রেকমেন্ডেশনে তিনি তার পদ থেকে সরতে পারেন। এই জায়গাতে কিন্তু আমাদের খুব কেয়ারফুল হতে হবে ইমপিচমেন্টের বিষয়ে।